السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال المؤلف رحمه الله تعالى: فصل في صلاة الكسوف. ولما كسفت الشمس خرج إلى المسجد مسرعا فزعا يجر رداءه، وكان كسوفها في أول النهار على مقدار رمحين أو ثلاث من طلوعها، فتقدم فصلى ركعتين إلى آخره. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর সালাত ও সালামের পর আজ মঙ্গলবার 24শে জমাদাত সানি 1444 হিজরি মোতাবেক 17 জানুয়ারি 2023 আমাদের সাপ্তাহিক আলোচনা সংক্ষিপ্ত জাদুল মাদ, যার বিষয়বস্তু হচ্ছে ফিকহি মাসাইল, দ্বীনের ফিকহি মাসলা মাসাইল, ফিকার জ্ঞান। বিষয়বস্তু আজকের হচ্ছে সলাতুল কুসুফ, সূর্য বা চন্দ্রগ্রহণের সলাত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। কুসুফ বা খুসুফ কাফ দিয়ে আর খা দিয়ে, দুটোর মানেই হয় সূর্য অথবা চন্দ্রগ্রহণ। সূর্যগ্রহণও হতে পারে, জানা আছে আপনাদের, আর চন্দ্রগ্রহণ হতে পারে। কুসুফ কাফ দিয়ে, খুসুফ সূর্য চন্দ্র উভয়ের ক্ষেত্রে হয়ে থাকে। তবে অধিকাংশ ক্ষেত্রে ভাষাবিদরা বলছেন যে আরবিতে সূর্যগ্রহণকে কুসুফ বলা হয় কাফ দিয়ে, কাসাফা ইয়াকসিফু বা ইনকাসাফা মানে সূর্যগ্রহণ লাগা, আর খাসাফা খা দিয়ে, এদিকে সিন ফা দুটোতে আছে কিন্তু, কিন্তু প্রথম অক্ষরটি কাফ আর খা। খা দিয়ে যদি হয় খাসাফা, তো চন্দ্রগ্রহণের ক্ষেত্রে এর প্রয়োগ বেশি ভাষার ক্ষেত্রে, কিন্তু একটি অপরটির ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। খুসুফ বা কুসুফের সালাত বলতে পারেন আরবিতে, কুসুফ অথবা খুসুফের সালাত বা নামাজ। কুসুফ আর খুসুফ মানে কি বললাম? সূর্য অথবা চন্দ্রগ্রহণ। সূর্য চন্দ্রগ্রহণ কোনো মানুষের জীবন মরণের সাথে সম্পর্কিত নয়, কিন্তু জাহিলি যুগে 1400 বছর আগে এরকম ধারণা ছিল যে কোনো বড় ব্যক্তির জন্ম হয়েছে আজকে, কোনো মনীষীর জন্ম হয়েছে, মহামানব, আর না হইলে কোনো মহামানব মনীষী আজকে মারা গেছে, সেই জন্য সূর্য বা চন্দ্র গ্রহণ লেগেছে। আর এই জাহিলি যুগের ভ্রান্ত আকীদা আরও বদ্ধপরিকর হয়ে যায়, আরও বেশি মানুষ বিশ্বাস করতে লাগে কখন, যখন আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছায় যেই দিন সূর্যগ্রহণ লেগেছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় মদিনায় ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পরের ঘটনা। সেই দিনই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে ইব্রাহিমের ইন্তেকাল হয়। ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, মারিয়া কিবতিয়া যে মিশরীয় মহিলা ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাসী, তার পেট থেকে যিনি ভূমিষ্ঠ এবং বাল্যকালে মারা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় আশা রাখছিলেন যে কোনো ছেলে তো আজ পর্যন্ত বাঁচল না, আগে কাসেমের জন্ম হইল, আবদুল্লাহ, যার অপর নাম তাইয়্যিব তাহের ছিল বলা হচ্ছে, তারাও বাঁচল না। খাদিজা রাদিয়াল্লাহু পেট থেকে যে দুই ছেলে, কেউ বলেছে 2 ছেলে, কেউ বলেছে 4 ছেলে, কিন্তু আসল হচ্ছে যে 2 ছেলে। ওই আবদুল্লাহকেই তাইয়্যিব আর তাহের বলা হইত। আর এরা যখন বাঁচল না, আর শেষ জীবনে, এগুলো তো মক্কারই ঘটনা ছিল, যেমন কাসেমের ইন্তেকাল, আবদুল্লাহর, কারণ খাদিজার ইন্তেকাল ওখানে, আর ছেলেগুলোর ইন্তেকাল ওখানে শিশু অবস্থায়। কিন্তু শেষ যুগে মদিনায় যখন ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়, নবী সাল্লাল্লাহু বড় আশা করছিলেন যে একটা ছেলে বাঁচবে। কে চায় না যে একটা ছেলে সন্তান থাক, তাই না? মেয়ে সন্তানের সাথে, এটা মানুষের প্রাকৃতিক বিষয়, আর কোনো দোষণীয় না যে মেয়ে হয়েছে, আল্লাহ আমার ছেলেও হোক, ছেলেও চায়, কিন্তু শুধু ছেলে চাই, মেয়ে চাই না, হ্যাঁ এইটা দোষের, এটা হচ্ছে অপরাধ, এটা হচ্ছে গুনাহ, এটা হচ্ছে আকীদার সমস্যা, এটা বড় ধরনের সমস্যা। মেয়েকে মহব্বত করে না, চাই না মোটেই,
আর শুধু ছেলে চাই, তাহলে তোমার ইমান ইসলামে দোষ আছে, বড় ধরনের দোষ আছে, সমস্যা আছে। কথা বোঝা গেছে না? কিন্তু এমনি মানুষ মাত্রই ছেলে মেয়ে দুটোই পছন্দ করে। যাদের শুধু ছেলে হয় তারা এক একটা মেয়ে চায়, কয়েকটা ছেলে হওয়ার পরে 4 লাখটা যদি মেয়ে হইতো। 2 রকম বেশি পছন্দ করে অধিকাংশ মানুষ। তো যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও নিজের ছেলেকে বাঁচাতে পারেননি। এখান থেকে বড় একটি শিক্ষণীয় বিষয় তাওহীদ আর শিরক। আল্লাহর ক্ষমতায় কোনো শরিক নেই, শিরক মুক্ত হইতে হবে। যদি কেউ আল্লাহর ক্ষমতাতে ভাগ পেত, সামান্য শরিক থাকতো, তো প্রথম ব্যক্তি হইতেন সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চাইতে বড় মানুষ পৃথিবীতে কেউ হয়েছে জন্ম? হ্যাঁ, ইব্রাহিম খলিলুল্লাহও না, আদমও না, নোও না, কেউ না। কোথায় জিলানি, কোথায় চিশতি, আর কোথায় আপনার আবু হানিফা, শাফি, মালিক আর শাহজালাল, শাহপুরান, এগুলো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। যারা বড় বড় রসুল, তাদের চাইতে শ্রেষ্ঠ শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কত আকাঙ্ক্ষা আর চোখের পানি ঝরতে আছে যে একটা ছেলে, তাও আশা করছেন, তাও বাঁচল না। কি বোঝা যায়? যে আল্লাহ দেখাতে চেয়েছেন এই ঘটনা থেকে যে দেখো হে মানব জাতি, কারো কোনো ক্ষমতা নেই আমার ক্ষমতা ছাড়া, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন। কথা জানিয়ে দিতে চেয়েছেন। এই শিক্ষায় যদি না নেন তাহলে আপনার ঈমান ইসলাম নেই, কোনো ইবাদত করে লাভ নেই। কারণ কোনো ব্যক্তি বাঁচাতে পারবে ছেলে মেয়েকে আর সে সামান্যতম ত্রুটি করবে, এরকম ভাবা যায়? হ্যাঁ, ভাবা যায় না। আর তাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দোয়া করেছেন আল্লাহর কাছে, কত চেষ্টা করেছেন, তাই না? কত ঝাড়ফুঁক রুকিয়া করেছেন, করেন নাই? আপনি মনে করছেন আমি করি শুধু আর আপনি করেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াও তো কবুল হয়, কিন্তু যখন আল্লাহ চেয়েছেন না এটা হইতে দেবো না, হ্যাঁ আমার চূড়ান্ত ফায়সালা, সেখানে অক্ষম, সেখানে গিয়ে সবাই অক্ষম। একমাত্র ক্ষমতার মালিক, সার্বিক ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন। জি, এ হচ্ছে তাওহীদ, আল্লাহর একত্ব, আল্লাহু আহাদ। হ্যাঁ, মা লাকুম মিন ইলাহিন গায়রু, তার ছাড়া কোনো ইলাহ নেই, মাবুদ নেই, রব নেই। জি, তো বিষয়বস্তু হচ্ছে সালাতুল কুসুফ সম্পর্কে, সূর্য চন্দ্রগ্রহণের সালাত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, পর্ব নম্বর 26। বলছেন লেখক, যিনি সংক্ষিপ্ত করেছেন, শেখুল ইসলাম ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি জাদুল মাদ থেকে সংক্ষেপ করেছেন। বলছেন ওয়ালাম্মা কাসাফাতিশ শামসু, যখন সূর্য গ্রহণ লাগলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার জীবনে, খারাজা আল মসজিদে, তখন মসজিদে এর উদ্দেশ্যে বের হলে রাসূলুল্লাহ মুসরিয়ান, দৌড় দিয়ে, মানে দ্রুত বেগে, দৌড় দিয়ে মানে দৌড়িয়ে নয় বাহ্যিক, মানে তাড়াতাড়ি করে, কোনো বিলম্ব করে নেই, শুনতে মাত্র বা দেখতে মাত্র। ফাজিয়ান, আতঙ্কিত হে, ঘাবড়িয়ে, যেটা ঘাবড়ে যাওয়া বলি, আতঙ্কিত হে, কে জানি কি হয় না হয়, কে জানি আল্লাহর আযাব নাজিল হয়। কারণ যখন কিয়ামত হবে, সূর্য চন্দ্র তারকা সব খসে পড়ে যাবে, সব আলোহীন হয়ে যাবে, সব খসে পড়ে যাবে। জি, ইযা শামসু কুওয়িরাত ওয়া ইযা নুজুমুন কাদারাত, হ্যাঁ, ফাইযা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার। জি, খাসাফাল কামার, এখানে খাসাফ বলা হয় চাঁদ আলোহীন হয়ে যাবে। ইযা শামসু কুওয়িরাত, সূর্যকে আলোহীন করে দেওয়া হবে। আর তারপরে কুওয়িরাত, তার একটি তাফসীর হচ্ছে যে সূর্য কিন্তু পুরোটাই একটা আগুন, যেন জ্বলন্ত আগুন, সেটা জাহান্নামের আগুনের অংশ বানিয়ে দেওয়া হবে, ফেলে দেওয়া হবে। এই ফেলে দেওয়ার মাধ্যমে যারা সূর্যের পূজারী তাদেরকে জানিয়ে দেওয়া হবে যে যার পূজা করতে সূর্যের তোমরা, দেখো তাকে জাহান্নামে ফেলে দেওয়া হলে, আগুনে ফেলে, সে তো নিজে কি রক্ষা করতে পারলো না, সে আল্লাহর সৃষ্টি, তোমাদেরকে কি রক্ষা করবে? আর কেউ কেউ ব্যাখ্যা করেছেন যে সেটা একটা জাহান্নামের অংশ হবে। সূর্যের তাপে কত বলা হচ্ছে, কত দূরত্বে আছেন বা এই পৃথিবী আছে, যে পৃথিবী গ্রহ যেখানে বসবাস করছেন, তারপরেও মানুষ গরমে, হ্যাঁ গ্রীষ্মকালে রোদে ছটফট করছে, বাইরে থাকতে পারছে না, তাই না? তাহলে
সেই সূর্যের তাপ কি জাহান্নামের তাপের কম? জাহান্নামের অংশ বানিয়ে দেওয়া হবে। এটা একটা তফসির। তো যখন সূর্যগ্রহণ লাগলো, তাহলে গ্রহণটি ছিল সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা আল মসজিদে বেরোলেন, দৌড় দিয়ে, ঘাবড়িয়ে, আতঙ্কিত হয়ে। যখন মানুষ দৌড় দিয়ে তাড়াহুড়া করে বেরোয়, তখন কাপড় চোপড়ের খেয়ালই থাকে না। ইয়াজুর রেদাহু, চাদর দিকে ঝুলছে, চাদরটা যে এইভাবে ছাঁটবো, নবী সাল্লাল্লাহু ছাঁটবে, এইটাও খেয়াল নেই। তার চাদর দুই দিকে এরকম ঝুলছে বা একদিকে লটকিছে, এইরকম হয়তো এইভাবে দৌড় দিয়েছেন উদ্বিগ্ন হয়ে, যেটাকে বলা হয় চিন্তায়, লিখে জানি আল্লাহর আযাব নাকি। ওয়াকানা কসুফ হাফি আউয়ালিন নাহার, আর এই সূর্যগ্রহণ ছিল দিনের প্রথম দিকে, সকালবেলাতে। আলা মিকদার রুমহাইন আও সালাসাতিন মিন তুলুইহা, সূর্য উদয় হওয়ার পরে 2 বর্ষা অথবা 3 বর্ষা সমান সূর্যটা উঠেছিল। তো এক বর্ষা সমান 15 মিনিট বেশি, তাহলে আধা ঘন্টা 45 মিনিট পরে, 45 মিনিট পরে, আধা ঘন্টা বা 45 মিনিট পরে সূর্যগ্রহণ লেগে সকালে ফাতাকাদ্দমা, মসজিদে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বাড়লেন। মেহরাব ফাসাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করলেন। তাহলে সূর্য বা চন্দ্রগ্রহণের সালাত হচ্ছে 2 রাকাত। কিন্তু এই 2 রাকাতের ধরনে সহিহ হাদিসের আলোকে অন্যান্য সাধারণ সমস্ত ফরজ নফল নামাজের তুলনায় ভিন্নতা রয়েছে। কে বলতে পারে কি ভিন্নতা? হ্যাঁ, এমনি সাধারণ নামাজে হচ্ছে 1 রাকাতে 1 রুকু আর 2 সেজদা, কিন্তু কুসুফ সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সালাতে প্রতি রাকাতে 2 রুকু 2 সেজদা, 2 রুকু সেজদা। এই হাদিসটি সবচাইতে সহি এবং এইটি সুরক্ষিত। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে শুধুমাত্র 1 বার সূর্যগ্রহণ লেগেছে। সুতরাং অন্যান্য যে হাদিসগুলি রয়েছে 3 রুকুর, 4 রুকুর বা 1 রুকুর, তো সেই হাদিসগুলি সহি নয়, সেগুলি দর্শকের দেখার ভুল বা বুঝার ভুল। এই ব্যাখ্যাটি সবচেয়ে সহি, কারণ ঘটনা তো একটা ঘটনাতে তো আর 2 রকম 3 রকম আমল করা যায় না। যদি কয়েকবার সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হইতো, তাহলে কয়েকবার কয়েক রকম আমল করেছেন। কিন্তু আরেক দল ওলামারা বলছেন না, কয়েকবার সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ আর প্রত্যেকবারে এক রকম আমল করেছেন। সুতরাং একবার 1 রাকাতে 2 রুকু করেছেন, হ্যাঁ, আর একবার করেছেন 3 রুকু করে 1 রাকাতে, আর একবার 4 রুকু করে, এইভাবে তারা ব্যাখ্যা করেছেন। কিন্তু কথাটি সহি প্রমাণিত নয়। আসছে শেষ দিকে কথাটি সংক্ষেপে। তরিকাটা দেখেন, বলছে ফাকারা ফিল উলা বিল ফাতিহা তো সূরাতান তাওয়িলা, প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়লেন প্রথম সানার পরে, আর তারপর একটি লম্বা সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, এইরকম বড় বড় সূরাগুলি। কেরাত তেলাওয়াত আস্তে না জোরে, অথচ দিনের নামাজ। ওয়াজাহারা বিল কেরাতে, দিনের নামাজের বৈশিষ্ট্য হচ্ছে যেমন জোহর আসর, জোরে তেলাওয়াত না আস্তে। দিনের নামাজের বৈশিষ্ট্য হচ্ছে যে তেলাওয়াত আস্তে ধীরে হবে, হ্যাঁ, উচ্চ স্বরের নয়, জেহেরি হবে না, সিররি মনে মনে কেরাত তেলাওয়াত হবে। কিন্তু যেই দিনের নামাজে বড় ধরনের সমাবেশ রয়েছে, বড় গ্যাদারিং রয়েছে, তার বৈশিষ্ট্য হচ্ছে যে জোরে তেলাওয়াত হবে। যেমন উদাহরণস্বরূপ জুমার নামাজ, ঈদের নামাজ, ওই রকমই সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ তো রাত্রে, সূর্যগ্রহণ। জি, কথা বোঝা গেছে? তো রহস্যটা বলে দিলাম এই জন্য যে দিনের নামাজের বৈশিষ্ট্য, যেখানে জোহর আসর আমরা আস্তে তেলাওয়াত করছি, তাহলে এতে সূর্যগ্রহণে ফের জোরে কেন তেলাওয়াত? ধরেন সকাল 10টায় জোরে তেলাওয়াত, বিকেল আসরে, হ্যাঁ, জোহরে, দিনের যে কোনো সময় জোরে কেন তেলাওয়াত? কারণ এর সদৃশ্যতা জোহর আসরের চাইতে বেশি বড় বড় গ্যাদারিংওয়ালা সালাতের সাথে, জুমার সালাতের সাথে আর ঈদের সালাতের সাথে রয়েছে। যেটা যার সাথে বেশি মিল রয়েছে সেটার হুকুম তখন গ্রহণ করেছে। কি বুঝতে পারছেন? বোঝা যাচ্ছে না কথা? জি। সুতরাং জোরে তেলাওয়াত হবে, লম্বা তেলাওয়াত হবে আর জোরে তেলাওয়াত হবে শুনিয়ে।
অনেক লম্বা সূরা, একটি সূরা, সামান্য কিছু নয়, একটি সূরা তেলাওয়াত করলেন, বড় বড় সূরা। সুম্মা রাকা, তারপরে রুকু করলেন, ফাতালা রুকুয়া, রুকুও খুব লম্বা করলেন। সুম্মা রাফা, তারপরে মাথা উঠালেন, এক রুকু হইল, রুকু থেকে উঠলেন। ফাতালাল কিয়ামা, তারপরে লম্বা কিয়াম করলেন, লম্বা দাঁড়িয়ে। ওহুয়া দুনাল কিয়ামিল আওয়াল, কিন্তু প্রথমবারে যে লম্বা কিয়ামে তেলাওয়াত করেছে ওর চাইতে একটু কম ছিল, কিন্তু ওতে আবার তেলাওয়াত করলেন। ওতে কি করলেন আবার? ওয়াকাল আল্লাম্মা রাফা, বলছে তারপরে ওয়াকাল আল্লাম্মা রাফা রাস, মাথা যখন উঠালেন রুকু থেকে, তখন কি বলতে হবে? সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়ালাকাল হামদ। সামি আল্লাহু লিমান হামিদা, এর মানে কি কে বলতে পারে? অর্থ আল্লাহ সেই ব্যক্তির কথা শোনেন বা শুনছেন, শুনলেন অতীতকাল যেহেতু, হ্যাঁ, যেই ব্যক্তি তার প্রশংসা করে, যে তার প্রশংসা করে তার কথা আল্লাহ শুনছেন বা শুনলেন বা শুনে থাকেন। রব্বানা ওয়ালাকাল হামদ, সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে রব্বানা ওয়াল, ইমাম দুটোই বলবে, ইমাম সামি আল্লাহু লিমান হামিদাও বলবে, রব্বানা ওয়ালাকাল হামদ। মুক্তাদি কি বলবে এই ক্ষেত্রে দুটো মত রয়েছে। একটি মত হচ্ছে যে মুক্তাদিও দুটোই বলবে, মুক্তাদি যারা পেছনে তারাও সামি আল্লাহু লিমান হামিদা বলবে, রব্বানা ওয়ালাকাল হামদ, এটা শাফি মযহাব। আর একটি মত হচ্ছে না, ইমাম দুটোই বলবে কিন্তু মুক্তাদি শুধু কি বলবে? রব্বানা ওয়ালাকাল হামদ। কোনটার উপর আমল আছে আপনাদের বেশিরভাগ লোকের এখানে? হ্যাঁ, শুধু রব্বানা ওয়ালাকাল হামদ, কারণ হাম্বলি মযহাবে এটি শক্তিশালী মত। আর দলিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, ওয়াইদা ক্বালাল ইমামু সামি আল্লাহু লিমান হামিদা, যখন ইমাম বলবে সামি আল্লাহু লিমান হামিদা, ফাকুলু, তখন তোমরা বলো রব্বানা ওয়ালাকাল হামদ। এই কথা বলেন যে ফাকুলু, তোমরা বলো সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়ালাকাল হামদ। তো এই বিষয়টিতে ইখতিলাফ রয়েছে। এই জন্য আরব যারা বড় বড় আলেম, তাদের যে সালাতে নামাজের উপর লেখা কিতাব, তাতে মুক্তাদিকে রব্বানা ওয়ালাকাল হামদ বলা হয়েছে। কিন্তু ভারত বাংলাদেশে যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের বিবরণ সম্পর্কে কিতাব লেখা আছে, নাম ধরা প্রয়োজনে, সেগুলোতে ওই শাফি মযহাবের প্রভাবটা বেশি ভারত বাংলাদেশে, যার ফলে ওই হানাফিদের পাশাপাশি থেকে ওই শাফি ফতোয়াটাকে প্রাধান্য দিয়ে বলা হয়েছে যে সামি আল্লাহু লিমান হামিদা দুটোই বলবে। কিন্তু অসুবিধা নেই, যে কোনো একটা আমল করলে। এইটি বেশি শক্তিশালী মনে হচ্ছে এই হাদিস থেকে, আল্লাহু আলাম। আর এটা সব নামাজে, ফরজ, সুন্নাত, নফল, হ্যাঁ, বা ফরজ ছাড়া জুমা, তারপরে জামাতের নামাজ তো ফরজ ছাড়াও সুন্নাত আছে ঈদের, তারপরে আপনার এই সলাতুল কুসুফ সুন্নাত। সলাতুল কুসুফ সূর্য চন্দ্র গ্রহণের নামাজের হুকুম কি? ফরজ না সুন্নাত? সুন্নাতে মুআক্কাদা, কি বলতে হবে? এমন সুন্নাত যার তাকিদ রয়েছে। জি, আপনার জোহর আসরে যে সুন্নাতগুলি রয়েছে 12 রাকাত 10 রাকাত সুন্নাত, তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে। জি, কারণ অনেকেই জোহর আসর সুন্নাতের খুব গুরুত্ব দিচ্ছেন, মাগরিব এশার সুন্নাতের খুব গুরুত্ব দিচ্ছেন, ফজর সুন্নাতে গুরুত্ব দিচ্ছেন, কিন্তু সলাতুল কুসুফ হচ্ছে সূর্য চন্দ্র গ্রহণের নামাজ যাচ্ছেন না। সুন্নাত তোমাকে ওর চাইতে বেশি তাকিদ ছিল, ওর চাইতে বেশি সব। জি, কারণ এটা মাঝে মধ্যে এই সুন্নাত, সবসময় নয়। সুম্মা আখাযা ফিল কিরাতে, রব্বানা ওয়ালাকাল হামদ বলার পরে আবার তেলাওয়াত শুরু করলেন। তেলাওয়াতে সূরা ফাতিহা, আবার সূরা ফাতিহা, তারপরে আবার একটি সূরা, সবচেয়ে উত্তম, কিন্তু সূরা পড়া জরুরি নয়। যদি কিছু আয়াত মিলায়, বড় সূরার কিছু অংশ পড়লো, তাও জায়েজ আছে। সুম্মা রাকা, তারপরে রুকু করলেন, দ্বিতীয় রুকু এটা, ফাতা লম্বা করলেন, ওয়া দুনা রুকুল আওয়াল, কিন্তু প্রথম যে রুকু করেছিলেন সেই রুকুর চাইতে দ্বিতীয় রুকু হচ্ছে একটু শর্ট, সংক্ষেপ। সুম্মা সাজাদা, তারপরে সেজদা করে, ফাতালা, লম্বা সেজদা করলেন। আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বড় মেয়ের নাম ছিল আসমা রাজি। তিনি বলছেন যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে, তারা মহিলারাও গেছেন, মহিলারাও মসজিদে সূর্যগ্রহণ নামাজ পড়তে গেছেন, পড়তে পড়তে অনেকে বেহুশে পড়েছে। মানে এত লম্বা নামাজ দাঁড়িয়ে থাকতে থাকতে উল্টে পড়েছে বেহুশে, এইরকম অবস্থা। তাহলে কত লম্বা নামাজ ছিল। যদি পরীক্ষা করে দেখেন 5 মিনিট রুকু করেন, সোজা পিঠ সোজা করা মুশকিল হয়ে যাবে। এটা 5 মিনিট তো বেশি বললাম, 3 মিনিট করে দেখেন। ঠিক আছে, সেজদা করা যায় লম্বা, কিন্তু রুকু করাটা খুবই কষ্ট। রুকু 5-7 মিনিট থাকলে অবস্থা খারাপ হয়ে যাবে, সোজা হওয়াটাই মুশকিল। আবার খুব মনে হয়েছে ওই রকম থেকে যেতে হয়।
জানা আছে তো, একটা কিছুকে যদি এইভাবে করে নেন আর যদি অনেকক্ষণ ধরে থাকে তারপরে সোজা করা খুব মুশকিল এটাকে। জি, তো ওই রকম রুকুর বিষয়টি খুব কষ্টকর। হ্যাঁ, যত কষ্ট তাতে নেকিও বেশি। তো যাই হোক, লম্বা করে সালাত আদায় করে ফাস্তাকমালা ফির রাকাতাইন আরবা রুকুয়াত ও আরবা সাজদা, 2 রাকাত এইরকম করে সালাত আদায় করলেন, আর এই 2 রাকাতে 4 রুকু 4 সিজদা করলেন। 2 রাকাতে 4 রুকু, মানে প্রত্যেক রাকাতে 2 সিজদা তো আছেই, 2 সিজদা ছাড়া তো 1 রাকাত হয় না, কিন্তু রুকু এতে অতিরিক্ত হচ্ছে আরও একটি, মানে 2টি রুকু 2টি সিজদা। এই সংক্ষেপে বয়ান করা হয়েছে। তারপরে বলছে রাফি সলাতে তিলকাল জান্নাত ওয়ান নার, এই সূর্যগ্রহণের সলাত পড়তে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জান্নাত জাহান্নামের দৃশ্য দেখানো হল। জান্নাত দেখতে পেলেন কিবলার দিকে, জাহান্নাম দেখতে পেলেন, আর একবার জান্নাত, একবার জান্নাত আর একবার জাহান্নাম দেখছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, সাহাবায়ে কেরাম বুঝতে পেরেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাত দেখলেন তখন সামনের দিকে একটু বেড়ে গেছেন, যে জান্নাতের এত সুন্দর ফল আমি নিয়ে নেবো, ধরে পেড়ে নেবো, একটু এগিয়ে গেছেন। কী ব্যাপার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু এগিয়ে গিয়ে নামাজ পড়তে পড়তে এগিয়ে গেলেন কেন? তারপরে আর ধরলেন না, ছেড়ে দিলেন। মনে হলে এটা তো দুনিয়াতে আমার অধিকার নেই, তো আখেরাতে মরার পরই পাওয়া যাবে, এটা তো আগে পাওয়া যাবে না, তো নেওয়া ঠিক হবে না। তখন ফিরে গেলেন। যখন জাহান্নাম, হঠাৎ করে সামনে যখন জাহান্নামের আগুন দেখেছেন, ভয়ে পিছনে সরে গেছেন। সাহাবীরা বুঝতে পারছেন হঠাৎ করে পিছনে সরে গেলেন কেন। জি সুবহানাল্লাহ। আজকে টিভির যুগে, আর টিভি কেন, টিভির সময় টিভির যুগ বলতাম, এখন তো টিভির যুগটা এক্সপায়ার হয়ে গেছে। এখন এই ইন্টারনেটের যুগে আমার মোবাইলে সারা দুনিয়া দেখছেন লাইভ। কোথায় লাইভ হচ্ছে, এখানে লাইভ হলে সারা দুনিয়া দেখছে, তাই না? সাধারণ মানুষ আপনি লাইভ দিতে পারছেন, কোনো স্টুডিও লাগবে না, কোনো সরকারি কোনো প্রচার মাধ্যম কিছু লাগবে না। হ্যাঁ, লাগছে? একসময় লাগছে না, ওই টিভি সেন্টার থেকে দিতে পারবে শুধু। হ্যাঁ, কিন্তু এখন তো মাশাআল্লাহ, তোমার ইন্টারনেট থাকলেই হলো। সুতরাং আজকাল এগুলো আর অস্বীকার করার লোক নেই। সায়েন্স, যান্ত্রিক সভ্যতা যত উন্নতি করেছে তত ইসলামের যে গায়বী বিষয়গুলি, অদৃশ্যের বিষয়গুলি আরও স্পষ্ট হয়ে উঠেছে। এতে মানুষ আরও ইমানের দিকে ঝাঁপিয়ে পড়া উচিত ছিল, কিন্তু মানুষ আরও বেদিন হয়ে যাচ্ছে, ঠিক কিনা? একসময় অসম্ভব মনে হইতো, এটা কেমন করে হইতে পারে, এটা কী করে হইতে পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখতে পাচ্ছেন, জাহান্নাম দেখতে পাচ্ছেন। আরে তো টিভিতে তোমার সরকার দেখাইতে পারে, ইন্টারনেটে তুমি নিজেই লাইভ দেখাইতে পারছো, তোমার আল্লাহ দেখাইতে পারেন না? এক সময় কিছু গোমরা ফিরকা জন্মেছিল যে নেকি আবার কি করে ওজন করা যায়, ওজনের জন্য তো একটা কিছু লাগবে, মানে ওজন সই কিছু হইতো, ভারী কিছু হইতো, তাহলে না ওজন হবে। তো নেকি ওজন, গুনাহ ওজন, এগুলো মিথ্যা কথা, এ বলে গোমরা হয়েছে একদল। ইমাম বুখারীর মধ্যে তাদের রদ করেছেন, খণ্ডন করেছেন। আজকাল ও রদ করার কোনো প্রয়োজন নেই। এই যে ঝড় বাতাস চলছে কত বেগে, তাও ওজন করে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা কতটা, তাপমাত্রা কত, তাও হ্যাঁ মুহূর্তে মুহূর্তে। আপনাকে জিজ্ঞাসা করতে হবে না কাউকে, আপনার আবহাওয়া দফতরকে, আপনার মোবাইল ইন্টারনেট থাকলে বলে দিচ্ছে যে এখন এই চলছে। দেখেন, আপনি মোবাইল আছে না, আবহাওয়ার যে অ্যাপসটা আছে তাতে, তাহলে সায়েন্স আরও প্রমাণ করে দিচ্ছে যে নেকি গুনাহ ওজন করা কোনো ব্যাপার না, না দেখা জিনিস ওজন করা যাচ্ছে। কারেন্ট বিদ্যুৎ যখন এসে তখনই কারেন্ট বিদ্যুৎ বুঝতে পারছেন, আপনি একটা তারে হাত দিচ্ছেন, একটা তারে হাত দিচ্ছেন না কেন? জানছেন আমি হাত দিলে মরে যাবো, এটা তো গায়েব। নাস্তিক যদি বলে আল্লাহকে না দেখে বিশ্বাস করবেন, তো কারেন্টও তো দেখতে পাবো না, বিদ্যুৎ দেখতে পাচ্ছ, তারে হাত দাও, দেহ হালাক হয়ে যাও। তাহলে নাস্তিকগুলো অন্তত কমুক আল্লাহর জমিন থেকে, তাই না? ও তো দেখা যায় না, তো ওটা তো বিশ্বাস করে। তো মানুষ যেটা তৈরি করেছে আনসিন, দেখতে পারে, সেটা বিশ্বাস করছে। আর আল্লাহ রব্বুল গায়েবকে বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে না, কবর আযাব বিশ্বাস করে না, জান্নাত বিশ্বাস করে না, জাহান্নাম বিশ্বাস করে না, ওহী বিশ্বাস করে না, ফেরেশতা বিশ্বাস করে না, জিন বিশ্বাস করে না। তো এই হাদিসে রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সলাতের ভিতরে নামাজ পড়া অবস্থায় জান্নাত জাহান্নাম দেখলেন। ওয়াহাম্মা ইয়াখুযা উনকুদান মিনাল জান্নাতে, জান্নাতের একটা গোছা, আঙ্গুরের গোছা, আঙ্গুরের কি বলেন ওইটাকে, পুরা থলি, কোনো জায়গায় থোকা বলে, থোকা। চলেন, যেটা আমরা বেশি বুঝি ওইটা বলবো সোজা, এমন কিছু বলবো না যেটা বুঝি না, শুনে মোকাল্লেদ। মোকাল্লেদ কাকে বলে? অন্ধ
যেদিকে টানছে ওইদিকে যাচ্ছে, সামনে গর্ত আছে দিল, টেনে নিয়ে ছাড় খেয়ে ফেলে দিল। যারা মজহাবের তকলিদ করে তাদের অবস্থাটা ওই রকম, নিয়ে গিয়ে ভুল ফতোয়াতে নিয়ে গিয়ে ফেলে দিল মজহাবে। কিন্তু কোরআন এবং হাদিস যারা মানে ওরা চোখ বন্ধ করে চলে না, যেখানে ঠিক আছে আবু হানিফা রহমতুল্লাহ এতদূর পর্যন্ত ঠিক আছে, এখানে মাসলায় ভুল না রে ভাই, আমি যাব না, ওইদিকে যাব না, ঠিক আছে এদিকে শাফি মজহাবের এটা ভুল না, গর্তে যাব না আমি। তো তকলিদ ভালো জিনিস নয়, যেন বুঝে সুঝে করাটাই ভালো। জি, তো আঙ্গুরের থোকা, ফায়ুরি আহম ইয়াহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলেন যে আমি যখন দেখতেই পাচ্ছি তো এই থোকাটা ছেড়ে নিই বা পেড়ে নিই, আর সাহাবায়ে কেরাম থেকে দেখিয়ে যে জান্নাতের আঙ্গুর দেখাতে ইচ্ছা করলেন, কিন্তু তারপরে ছেড়ে দিলেন যখন মনে হলো যে এটা আখিরাতের নিয়ামত, এই দুনিয়াতে চলবে না। জি, ওয়ারা আহলাল আযাফিন্নার, জাহান্নামে বিভিন্ন আযাবের দৃশ্য দেখলেন, বিভিন্ন পাপীদেরকে বিভিন্ন অবস্থায় আযাব শাস্তি হচ্ছে দেখলেন। তার মধ্যে দু একটি নজির এখানে বর্ণনা করা হয়েছে। একজন মহিলাকে দেখছে যে জাহান্নামে সে জ্বলছে, আর তাকে একটি বিড়ালে শুধু নুচতে আছে এইভাবে খোঁচা দিচ্ছে, নুচছে। কেন বলছেন, রা ইমরাতান, এক মহিলাকে দেখলেন, তাখদে শাহিরাতুন, একটি বিড়াল তাকে নুচতে আছে। কেন? রাবাতা থা, সেই বিড়ালটিকে সে বেঁধে রেখেছিল। আজকাল বেঁধে রাখে না, কিন্তু অনেকেই বাসা বন্ধ করে ফ্যামিলি নিয়ে সব ছেলে মেয়ে নিয়ে কোথা থেকে কোথায় চলে, বিড়ালটাকে বাড়িতে বন্ধ করে রেখে চলে গেল, ও বেঁধে রাখে হইল। কে খাওয়াবে ওকে? কোথা থেকে খাবে? কয়দিন পরে দেখা যায় বিড়ালটা মরে পড়ে আছে। আমার বিল্ডিংয়ে কয়েক বছর আগে এরকম ঘটনা করেছে, বিল্ডিংয়ে থাকা যায় না, 10-15 দিনের জন্য সেই ফ্ল্যাট বন্ধ করে চলে গেছে সেই ভাড়াইটার লোক এখানে দামামে। আর এত গন্ধ থাকা যায়, কোথা থেকে গন্ধ হচ্ছে, কোথায় গন্ধ হচ্ছে, বিল্ডিং মালিকের সেই অফিসে কমপ্লেন করা হলো। তখন তারা খোঁজ নিয়ে দেখলো যে এই বাসাতে একটা বিড়াল ছিল, পাড়াওয়ালা ছুটিতে চলে গেছে অন্য জায়গায় বেড়াতে, আর এইভাবে বিড়ালটা মরে গেছে, সরে আছে। হারাম, কবিরা গুনাহ। আপনি থাকবেন না, বাইরে বের করে দেন বিড়ালটাকে, চড়ে খাক। কথা বোঝা গেছে? খাওয়াইতে পারেন রাখেন, পানি দিতে পারেন রাখেন, আর না হলে পোষা যায়ই নয় আপনার জন্য। সে বিড়াল হোক আর কুকুর হোক, কুকুর বাড়ির ভিতরে পোষা যায়জ নয়, কিন্তু কেউ যদি নাজায়েজ কাজও করে পুষে আর তারপরে বেঁধে রেখে চলে গেল, এটা হারাম। ছেড়ে দেন, আপনি বাইরে চলে বাইরে রুজি তলাশ করুক কুকুরে। তো ওই মহিলা করেছিল কি, বিড়ালটাকে বেঁধে রেখেছিল। হাত্তা মাতাত জুয়ান ওয়াতাসান, সে খিদা পিপাসায় সে বিড়ালটি মারা গিয়েছিল। অন্যের লাহি আতা মাথা, খেতেও দেয়নি, ওয়ালা সাকাথা, পানিও দেয়নি, ওয়ালা তারা কাথা, আর ছাড়েও নি তাকে, মানে বেঁধে রেখেছিল যে তা কলমের খাসা আসিল, আর যে বিভিন্ন জায়গায় পোকামাকড় আছে এই সেই খেয়ে দিয়ে বাঁচবে, ওই জন্য ছাড়েনি। আরে পোকামাকড় খেয়ে বেঁচে যেত কিছু খেয়ে। এই দৃশ্য দেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ারা আমর ইবনে মালিক, আমর ইবনে মালিককে দেখেছেন, আর ওর প্রসিদ্ধ আরেকটি নাম আমর ইবনে আমের আল খুজাই। তো আমর ইবনে মালিক বিনে আমের আল খুজাই, কখনো দাদার দিকে সম্পৃক্ত করা হয়েছে, কখনো বাপের সাথে সম্পৃক্ত করা হয়েছে। এই আমর বিন মালিক আল খোজাই খোজা বংশের লোক ছিল, যে মক্কায় বসবাস করত, খোজা বংশের। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 300 বছর আগে সেই ব্যক্তি শাম দেশে যায়। শাম দেশ মানে শুধু সিরিয়া নয়, বৃহৎ শামে কয়েকটা দেশ, সিরিয়া, জর্ডন, লেবানন, প্যালেস্টাইন, এইসব দেশগুলি মিলে। তো এই দেশে যায়, তো ওই দেশে ছিল পাথর পূজা, মূর্তি পূজা ছিল, পাথর পূজা, মূর্তি পূজা, কিছু মূর্তি পূজক পাথর পূজক ছিল, আর কিছু খ্রিস্টান, ওখানে মেজরিটি খ্রিস্টান ছিল ওই এলাকায়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কতদিন আগে বললাম? 300 বছর আগে, মাত্র 300 বছর। তার আগে কিন্তু মক্কা তো তাওহীদ ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের খাঁটি ধর্ম ছিল। যেমন সৌদি আরবে খাঁটি ধর্ম আছে কি না? তাওহীদ আর সুন্নাত। এখানে শিরিক আছে? কবর পূজা আছে? মাজার পূজা আছে? পীর পূজা আছে? আপনি এই কল্পনা করতে পারেন এখন যে এত সুন্দর তাওহীদ আছে, আর 50, 100 অথবা 200, 300 বছর পরে এখানে ইন্ডিয়া বাংলাদেশের মতো হাজার হাজার মাজারের পূজা হবে? কল্পনা করা যায়? অত দূর কল্পনাও করতে পারি না, তাই না? তাই এই মক্কার অবস্থা এটাই ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 300 বছর আগে সেখানে তাওহীদ আর তাওহীদ ছিল, নির্ভেজাল ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনে হানিফের উপর আমল হতো। লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহর কালেমা পড়া হইতো।
আর আল্লাহ ছাড়া কাউকে শরিক করা হইতো না, এক আল্লাহর ইবাদতবন্দি করা হইতো, সালাত পড়া হইতো, হজ উমরা একবারে শরীয়তি তরি ইব্রাহিমী তরিকে করা হইতো। ধর্মের নামে ধর্ম ব্যবসা আর এই পূজা ছিল না, গায়রুল্লাহর পূজা ছিল না। কিন্তু এই কুখ্যাত ব্যক্তি সামদেশে গেল আর একটা চমৎকার পাথর পেল, দেখতে অতি সুন্দর। সেই পাথরটি ওই দেশের লোকেরা পূজা করছে। তো তোমরা এত সুন্দর পাথরের পূজা করছো, আমাদের দেশে তো এটা নাই, তো আমাকে একটা পাথর দিয়ে দাও। ওখান থেকে সেই পাথরটি আমদানি করে নিয়ে আসলো। কোথায়? মক্কাতুল মুকাররমায়, এই বালাদুল হারামে নিয়ে আসলো। যেই মক্কাকে ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হারাম, ইন্না ইব্রাহিমা কাদ হাররামা মাক্কাতা। এই মক্কার নাম হারাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখেননি, ইব্রাহিম আলাইহিস সালাম 5000 বছর আগে, তার আগে। জি, এখানে এই প্রথম পাথর পূজা, পাথর নিয়ে এসে কোথায় রাখলো? কাবার ছাদের উপর রেখে দিল, আল্লাহর ঘরের ছাদের ওপর, আর সব পূজা শুরু করলো। এই এক পাথর থেকে 300 বছরের ভিতরে 360টা মূর্তি কাবার চারিদিকে। তার মানে প্রতি বছরে একটার বেশি মূর্তি জন্ম নিয়েছে, একটার বেশি মূর্তি জন্ম নিয়েছে। কথা বোঝা গেছে না? 300 বছর, চিন্তা করেন। আর এটা কোনো বিচিত্র না। ভারতের বা বাংলাদেশ হিন্দুদের মধ্যে দেখবেন এমন এমন পূজা ইদানিং শুরু হয়েছে যে পূজাগুলি আজকের থেকে 10-20 বছর আগে ছিল না। এখন জান একটা বোলবম পূজা শুরু হয়েছে, শুনেছেন? বোলবম করে বেড়াচ্ছে এরা। হ্যাঁ, নারী পুরুষ একই গাড়িতে উঠে সবাই হলুদ কাপড় টাপড় পরে যাচ্ছে কোথায়, বলছে যে ওই এই ধরনের পূজা করে বেড়াচ্ছে, যেটা আমরা ছোটোকালে দেখিনি। এই 10-15-20 বছর থেকে দেখছি। কিছুদিন পর পর নতুন নতুন আবিষ্কার। এইরকম মাজার পূজারীদের এই ফারুকি যখন হালাক হইল, আর তারপরে তার কবর মাজার পূজা শুরু হয়ে গেছে। খোমাইনি যখন হালাক হইল ইরানে, তারপরে খোমাইনির মাজার পূজা হচ্ছে। ভালো না? তো মাজার তো আগের এমনি ছিল, এটা বাইজে বোস্তামের মাজার, তো এটা হচ্ছে তোমার শাহজালাল মাজার, এটা শাহপুরান মাজার, এটা হচ্ছে মখদুম মাজার, তো এটা চিস্তির মাজার, এটা নিজামুদ্দিন আউলিয়ার মাজার, এটা কুতুব শাহর মাজার, কত রকম। এটা হচ্ছে পাকিস্তানে একটা কুত্তা শাহর মাজার আছে, কুত্তা শাহ কা মাজার, ওর নাম। কেন জানেন? বড় হাস্যকর। বলছে এক পীরে কামেল ছিল, ওলিও, তার একটা কুকুর ছিল, কুকুর তার ভক্ত ছিল। আপনারা জানেন যে পীরদের ধর্মে আছে যে তাদের কুকুর, বিড়াল, ছাগল, পশু পাখিও মুরিদ হইতো তাকে। বোঝা গেছে? তো এই ভক্ত কুকুর ছিল। তো ওই পীরের তো মাজার আছেই, মরলো তো মাজার হইলই, ও তো পূজা শুরু হইল। কিন্তু কুত্তাও ফজিলত হাসিল করে নিল, যেহেতু পীর সাহেবের কুকুর, সেই জন্য তাকেও দাফন করে কবর পাকা করে ধর্ম ব্যবসা, বিনা পুঁজির ব্যবসা, চাদর টাদর চড়িয়ে দিয়ে, আর তারপরে সত্য কথা লিখেছে কুত্তা শাহ কা মাজার। ন্যাংটা পীর আছে পাকিস্তানে, জানেন না? বাংলাদেশেও শুনেছি আছে না বাংলাদেশে? ন্যাংটা পীর একেবারে মায়ের পেট থেকে যেমন জন্ম নিয়েছে, মায়ের পেট থেকে জন্ম নেই 2-2.5 কিলো, আর আছে 80-90-100 কিলোর জানোয়ার, আর এই জানোয়ারের পূজা হচ্ছে। কথা বোঝা গেছে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা যদি হিন্দুরা করে তো কত হাস্যকর যদি হয়, তাহলে যদি মুসলিম যদি ন্যাংটা পীরের পূজা করে। দিল্লিতে ন্যাংটা সাধুকে দেখেছে, দিল্লি পুরানো স্টেশন থেকে নেমে আমাদের কিছু ছাত্র ভাইয়েরা মাদ্রাসায় পড়ে, তারপর ইউনিভার্সিটিতে পড়ে, তো দিল্লিতে থাকে বন্ধুবান্ধব। তো এক সময় প্রথম যখন দিল্লি আসতাম, তখন অত পরিচিত না থাকলে বন্ধুবান্ধব সাথী বন্ধুরা তো আছে, তো ওদের হোস্টেলে চলে গেলাম, কেউ মসজিদে উম্মতি করে, ওখানে চলে গেলাম। তো বললো যে ভাই আপনি তো নতুন এসছেন, তো আমরা তো এখানে থাকি দিল্লি, তো ন্যাংটা সাধু দেখবেন। স্টেশন থেকে রিসিভ করেছে আমাকে, আধা বলছে ন্যাংটা সাধু দেখবেন, দেখাও দেখি কোথায় আছে। তো বলছে চলেন এই পার্ক দিয়ে ঢুকি। তাহলে দেখলাম পার্কের ভিতর দিয়ে যেতে, পার্কে একেবারে সেই 100 কিলোর চাইতে বেশি ওজন হবে, আর পড়ে আছে ওই রকমই কামাওয়ালাদা থুম্মহ, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার মতো হয়ে বসে আছে, সব উলঙ্গ। এটা তো বসে আছে জৈন ধর্মের যারা ধর্মগুরু, তারা রাস্তাতে দল বেঁধে যাচ্ছে একেবারে গোটা ন্যাংটা হয়ে। আর মহিলারা, এই ছবি এতে আছে সোশ্যাল মিডিয়া, মহিলারা গিয়ে ওই তাদের ওই লিঙ্গের লজ্জা স্থানে পূজা করছে, এইভাবে প্রণাম দিচ্ছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মানবতার লজ্জা পাবে এইসব ধর্ম থেকে। কথা বোঝা গেছে? তো
শিরকের ধর্ম সবগুলি একরকম। সে মুসলিমদের মধ্যেকার মুশরিক, এই কবর মাজার পূজারি আর পীর পূজারি, দেখেন ন্যাংটা পীরের পূজা, হিন্দুদের ন্যাংটা সাধু, আর জৈনদের ন্যাংটা তাদের ধর্মগুরু, একই সব ধর্ম বা তেল ধর্ম সবগুলিকে এক জায়গায় মিলছে। অশ্লীলতা হয় মক্কার 1400 বছর আগের হজ উমরাতে এসে নর আর নারী ন্যাংটা হে কাবার তপ করত, ওইটাও এই ধর্মে, একই রকমের ধর্ম। আল্লাহ রাব্বুল কোরআনে কারিমে তাদের খণ্ডন করে বলছেন, কুল ইন্নাল্লাহ লা ইয়ামুরু বিল ফাহশা, আল্লাহ এই রকম অশ্লীলতার ধর্মের নির্দেশ কখনো দিতে পারেন না, যে ন্যাংটা হয়ে তোমরা বাইতুল্লাহর তওয়াফ করবে, নর আর নারী নির্লজ্জ, কখনো আল্লাহ এরকম ধর্ম দিতে পারেন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ হেফাজত করুন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বাঁচিয়ে রেখেছেন এইসব অশ্লীলতা থেকে, নোংরামি থেকে, আর ভ্রান্ত ধর্ম থেকে, যেই ধর্ম জাহান্নামে নিয়ে যাবে। জি, এতে কোনো সন্দেহ নেই। তো এই কুখ্যাত ব্যক্তি আমর ইবনে মালিক আল খোজাই নিয়ে এসে পূজা শুরু করলো, আর বাড়তে বাড়তে এই মূর্তি পূজা মক্কাতে এমন শুরু হইল যে এদের হেদায়েতের জন্য আল্লাহ রহম করলেন যে এই জায়গায় তো এত নাপাক রাখা যাবে না। সারাদিনে অন্য জায়গায় নাপাক থাকতে পারে শিরক কুফরি দিয়ে, কিন্তু মক্কা আল্লাহর এই পবিত্র স্থান, দুনিয়ার মধ্যে সবচেয়ে পবিত্র স্থান এটি। আর ইব্রাহিম আলাইহিস সালামের যেখানে দাওয়াত, ইব্রাহিম আলাইহিস সালামের দিন যেখানে প্রতিষ্ঠিত ছিল, সেখানে তো স্থায়ীভাবে শিরক কুফরি রাখা যাবে, উৎখাত করতে হবে। শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রসুল করে পাঠালেন, আর তার মাধ্যমে এত বড় রসুল, এত বড় দয়ালু রাহমাতুল আলামিন, তাকে কত কষ্ট করতে হয়েছে মক্কা থেকে শিরক কুফরি আর অশ্লীলতাকে উৎখাত করার জন্য। চিন্তা করুন, হিজরত করতে হয়েছে, মার খেতে হয়েছে, বিতাড়িত হয়েছে, আর কত রকমের মানসিক শারীরিক নির্যাতন হয়েছে, জুলম অত্যাচার শিকার হয়ে দেশ ত্যাগ করতে হয়েছে, আর তারপরে মক্কা বিজয় হয়েছে। আল্লাহ রাব্বুল আবার সেই তৌহিদকে ফিরিয়ে দিয়েছেন, তৌহিদের নিয়ামতকে, শিরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্মূল করেছেন, নিশ্চিহ্ন করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো বলছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে জাহান্নামে জ্বলছে আমর ইবনে মালিক। কী অবস্থায় জ্বলছে? বলছে ইয়াজুরু আমআহু ফিন্নার, জাহান্নামে জ্বলছে, আর তার পাকস্থলী পুরো নাড়ি ভুঁড়ি, আমা বলা হয় নাড়ি ভুঁড়ি, নাড়ি ভুঁড়ি সবগুলি বেরিয়ে আছে, আর সেগুলোকে টেনে নিয়ে যাচ্ছে, তাকে টেনে হেঁচড়ে ছেঁচড়ে নিয়ে যাচ্ছে, আর ওর সাথে ওই নাড়ি ভুঁড়িগুলি হেঁচড়ে সে যাচ্ছে আর কি, নাড়ি ভুঁড়ি টেনে নিয়ে যাচ্ছে, এইভাবে জ্বলতে আছে। এর অপরাধ কী ছিল? সবচেয়ে বড় অপরাধ, এর কারণে মক্কার মুসলিমরা, মুমিনরা, তখনকার ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত সব মুসলিম, কারণ সমস্ত নবীরা কিন্তু মুসলিম ছিলেন, সমস্ত নবীদের উম্মতরা মুসলিম ছিলেন। ওয়াসাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ বলছেন। ইব্রাহিম আলাইহিস সালামও ওসিয়ত করেছেন, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইন্নাল্লাহ ইস্তাফা লাকুমুদ্দিন, আল্লাহ তোমাদের জন্য দ্বীনকে মনোনীত করেছেন, সুতরাং ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম হয়ে মরিও। প্রতিটি যুগের নবী রসুল এবং তাদের অনুসারী যারা হকপন্থী, তাদের নামই মুসলিম, তাদের নাম মুসলিম। বাতিলপন্থীরা মুসলিম ছাড়া অন্য কোনো নাম রাখতে পারে, জি মুসলিম। কিন্তু তার জন্য তার মানে, আমার কথার মানে এই নেবেন না যে মুসলিমের সাথে বৈশিষ্ট্যগত পরিচয়ের জন্য যখন দেখি আত্ম ভেজাইলা মুসলিম, সব ভেজালযুক্ত মুসলিম, তখন তার মধ্যে চিহ্নিত করার জন্য সালাফি বা আহলে হাদিস বলা যাবে না, এমন কথা নেই। আবার এক ফিরকা তখন এখান থেকে আবার অন্যরকম ব্যাখ্যা নেবে, তাই না? কিন্তু আসল মুসলিমটা আপন জায়গায় ঠিক আছে। যখন দেখবো যে না, কোনো দলাদলি নাই, চেনা যাচ্ছে, মুসলিম বললে যথেষ্ট। কিন্তু যখন যে মুসলিম তো মেলার খুব, দেওবন্দি মুসলিম, তবলিগি মুসলিম, এটা মৌদুদিবাদী মুসলিম, তো এটা ওই ইলিয়াসি মুসলিম, এটা হচ্ছে বেরলভি মুসলিম, এটা শিয়া মুসলিম, এত মুসলিম, তাহলে তো একটা বৈশিষ্ট্যগত নাম লাগবে তখন পরিচয়ের জন্য। তখন প্রয়োজন হইলে তখন আমি হচ্ছে কোরআন হাদিস ওয়ালা মুসলিম, আহলে হাদিস মুসলিম, অথবা সালাফি, সালাফদের সাহাবাই কেরাম তাবেঈনদের অনুসারী মুসলিম, সালাফি মুসলিম। তখন আর প্রয়োজন না হলে মুসলিম, সবাই আমরা মুসলিম। জি, এর অপরাধ ছিল ওয়াকানা আউয়াল মান গায়্যারা দীন ইব্রাহিম, এই ব্যক্তি সর্বপ্রথম কুখ্যাত ব্যক্তি যে দিন ইব্রাহিম আলাইহিস সালামের দিনকে কী করেছিল? পরিবর্তন করেছিল, বিকৃত করেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও দেখেছিলেন কি আর একজন অপরাধীকে, রাফিহা সারিকাল হাজ, হাজিদের চোর। হাজিদের চোর ছিল, শুধু হাজিদের মাল সামান চুরি করত। আজাব, তাকে জাহান্নামে আজাব দেওয়া হচ্ছে। তাহলে হাজিদেরকে কষ্ট দেওয়া, এই যে বিভিন্ন এজেন্টগুলো, দেশ বিদেশের এজেন্টরা ঠকামি করে,
এক রকমের সার্ভিস দিও বলে ওই রকম সার্ভিস না দিয়ে, হজ হোক অথবা ওমরা হোক আরেক রকম দায়, বলে তো অনেক কথা, এই আপনাকে 5 মিনিট লাগবে না হারাম থেকে যেতে, আপনার কিং আবদুল্লাহিজ গেট থেকে যেতে, আর দেখা যাচ্ছে কোথায় 1 ঘন্টা আধা ঘন্টার কোথায় ফেলে দিয়েছে, এই দিব সেই দিব, কিছুই দেয়নি। কথা বোঝা গেছে? এরকম করে এমনকি হজে এসে নারী পুরুষ একই রুমের মধ্যে নওয়াজুবিল্লাহ ঢুকিয়ে দিচ্ছে এই ফাজের পাপিষ্ট দুনিয়াদার এজেন্টগুলো। অনেক সময় আমি এগুলো দেখে বলছি না, এখানকার হাজিদের পারেন না, কারণ এখানকার হাজিদের নারী পুরুষকে আলাদা রাখতে হচ্ছে, একটু ভয় আছে, কারণ এখানকার লোকেরা তো জানে আইন, রাস্তাঘাট জানে, এগুলো কমপ্লেন হলে তো সব বন্ধ হয়ে যাবে, হ্যাঁ ব্যবসায়ীদের। কিন্তু ওই ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান থেকে হাজিরাকে নিয়ে এসে নারী পুরুষ এক জায়গায় রেখে দেয়, একই রুমে বেগানা পুরুষের সাথে মহিলাদেরকে রেখে দেয়। এসব দৃশ্য যেহেতু হজের ডিউটিগুলো আমরা যদি না করতাম, হজ বিল্ডিংয়ে না উঠতাম, তাহলে এইসব খবরগুলো জানতাম না। এইসব কিছু অপরাধীর আছে, বিভিন্ন রকমের খারাপ সার্ভিস। তো যে কোনোভাবে হাজিদের উপর জুলম অত্যাচার করলে, হজকারী উমরাকারীদেরকে যদি ইচ্ছে করে কেউ কষ্ট দেয়, তাহলে কঠিন শাস্তি তাদের জন্য রয়েছে, এই হাদিসটা প্রমাণ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখলেন যে এই হাজিদের চোর ইউয়াজ যাব, তাকে আযাব দেওয়া হচ্ছে জাহান্নামের আগুনে। কীভাবে চুরি করতো? ও কাঁধে একটা লাঠি নিয়ে বেড়াইত, ঘাড়ে করে একটা লাঠি নিয়ে উঠত, লাঠির অগ্রভাগে একটা এইরকম বাঁকা লোহা, ধারালো লোহা লাগানো আকড়া, এইরকম আকড়া এরকম করা থাকতো, থাকে না এরকম কিছু, ওইভাবে থাকতো। এরকম করে নিয়ে থাকতে থাকতে ভিড়ের মধ্যে হাঁটছে, কারো একটু ভালো কাপড় চোপড় আছে এখানে, হ্যাঁ সমান আছে, ওখানে লাগিয়ে দিল, একটু আটকিয়ে দিল টান। যদি ও টের পেয়ে গেল, ও সরি দুঃখিত, আমি কি আর খেয়াল করিনি, লেগে গেছে, চলে গেল। আর যদি টের না পেলে তো ওইটা নিয়ে টান দিয়ে হাঁটলো, একটু আগে যে তারপরে সামানটা নিয়ে দিল দৌড়। এ তার কত কি চুরি করতে পারে, কাপড়টাই চুরি করবে, হয়তো কাঁধার উপরে কাপড় কিছু আছে, ওইটাই চুরি করতো, বুঝতে পেরেছেন? সামান্য কিছু চুরি করতো। এটাই যদি হয়, তাহলে যারা টাকা পয়সা চুরি করে, হাজিদের টাকা পয়সা চুরি করে, ছিনতাই করে, এমনও খারাপ লোক আছে তওয়াফ করতে করতে পকেট মারে, হাজরে আসওয়াদের কাছে ভিড় করতে করতে পকেট মারে, মসজিদ থেকে স্যান্ডেল চুরি করে, জুতা চুরি করে, আছে না নেই? হিন্দুরা আসে চুরি করতে, ইহুদি খ্রিস্টান আসে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তাদের শাস্তি হবে না? কাজটা তো ছোটই মনে হচ্ছে, 5 রিয়াল একটা স্যান্ডেলই নিয়ে গেল, কিন্তু কাবিরা গুনাহ হয়ে গেল এখানে, কারণ তুমি ভালো মানুষদের, আল্লাহর মেহমান, তাদেরকে তুমি কষ্ট দিচ্ছ। জি, অনেকেই রাস্তাঘাটে অন্ধকার একটু পেয়েছে একটা হাজিকে, ওখানে ছিনতাই করে, খবর আছে আমার কাছে। মক্কাতে একটু আড়ালে পেয়েছে, ভোর রাতে নামাজ পড়ার জন্য আসছে, গাড়ি ফাড়িগুলো আছে ওর মাঝখানে, আর লোকজন ওখানে দেখছে যে নেই, এটা বুড়ো হাজিকে, বাংলাদেশে এক হাজিকে ধরে নিয়েছে, 3000 রিয়াল ওর কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, একটা রিয়েলও নেই তার কাছে, এমন হাজিকে পেয়েছি। শেষে আমরা টাকা পয়সা যেখান থেকে কিছু পাওয়া যায় হেল্প, সেখান থেকে নিয়ে কোনো রকম করে ওকে বিদায়ের ব্যবস্থা করি, সব শোনা আছে আমার। তো এইরকম অসৎ লোক কিছু আছে আগাছা, এদের জন্য কঠিন শাস্তি, এগুলো কোনো হালকা বিষয় নয়। অন্য চোরের তুলনায় এরা হচ্ছে বড় অপরাধী, কারণ এরা আল্লাহর মেহমানদেরকে কষ্ট দিয়ে থাকে। সোম্মান সারাফা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করলেন সালাম ফিরে, তারপরে খুতবা দিলেন। তাহলে সূর্যগ্রহণের বা চন্দ্রগ্রহণের সালাতের পরে কী করতে হবে? খুতবা রয়েছে। এই যে কথাগুলি আলোচনা করলাম এতক্ষণ পর্যন্ত, এগুলি একটি হাদিসে একসাথে নেই, কিন্তু বেশ কয়েকটি হাদিসের সারমর্ম একসাথে এখানে বর্ণনা করা হয়েছে। অধিকাংশ হাদিসগুলি বুখারীতে, মুসলিমেও রয়েছে, অথবা দুটোর একটিতে রয়েছে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খুতবাটি দিয়ে, খুতবার বিষয়বস্তু সেটা মুসনাদ আহমদে রয়েছে। হাদিসটি যদিও দুর্বল, এখানে উল্লেখ করেছেন, সেটা নিয়ে আলোচনা করছি। তো বলছেন ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, আন্নাহু লাম্মা সাল্লামা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূর্যগ্রহণের সালাত থেকে সালাম ফিরলেন, হামেদাল্লাহ, আল্লাহর প্রশংসা করলেন, ওয়াসনা আলাইহি, গুণগান পেশ করলেন, মানে সুন্নতি খুতবা যে ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতান ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বললেন, ওয়া শাহিদা আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সুম্মা কাল, তারপরে বললেন, আইয়ুহান নাস, হে মানব সব, আনশুদুকুম বিল্লাহ, তোমাদেরকে আল্লাহর দোহাই দিয়ে বলছি, আল্লাহর কসম দিয়ে বলছি, ইন কুনতুম তা'লামুন, তোমরা যদি জানো, আন্নী কাসসারতু আন শাইইন মিন তাবলীগি রিসালাতি রাব্বি, আমার প্রতিপালকের
পয়গাম পৌঁছানোর ক্ষেত্রে যদি আমি কোনো রকমের ত্রুটি করে থাকি, ঘাটতি করে থাকি, যে আমি তোমাদেরকে যথাযথ ঠিকভাবে আল্লাহর কথা পৌঁছে দিইনি, আল্লাহর পয়গাম পৌঁছে দিইনি, লাম্মা আখবার তুমুনি বেজাল, তাহলে অবশ্যই তোমরা আমাকে জানিয়ে দাও, তাহলে আমি এখনই সতর্ক হয়ে যাব। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ উম্মতের কাছে বলছেন, তোমরা স্পষ্ট ভাষায় বলো যে তোমাদেরকে ঠিকভাবে দাওয়াত পৌঁছে দিয়েছি কিনা, আল্লাহর দিনের পয়গাম পৌঁছে দিয়েছি কিনা। যদি না পৌঁছে দিয়ে এক্ষুনি বলো, তাহলে আমি এখনই সংশোধন করব। তাহলে আমাদের সংশোধন করতে অসুবিধার কী আছে ভাই? যদি আমরা ভুল করে থাকি তা আপনি চক্ষু লজ্জা করবেন না যে ওস্তাদ ভুল করেছেন, সোজা আমাদের বলেন যে শেখ আপনার এটা ভুল হয়েছে, তো আমি চিন্তা করে দেখবো যে আসলে কি ভুল নাকি আপনার কথাটা ভুল। কথা বোঝা গেছে? কিন্তু আপনি চোখের আড়ালে বলে বেড়াবেন আর গীবত করবেন, না 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 না। যদি ব্যক্তি জীবনেরও ভুল থাকে তো পার্সোনাল সংশোধনের চেষ্টা করবেন, আর যদি দাওয়াতি ময়দানে ভুল থাকে আর সেটাতে অন্যরা বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে অবশ্যই খোলায়াতে বলেন, যাতে করে সংশোধনের সুযোগ হয়। মারা যাওয়ার পর সংশোধনের সুযোগ আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা বলে দাও ভালো করে আমাকে। ফাকামা রেজালুন, কয়েকজন তখন দাঁড়াইলো সাহাবী, আর বলল তারা, নাশহাদু, আমরা সাক্ষী দিচ্ছি, আন্নাকা কাদ বাল্লাগতা রিসালাত রাব্বিকা, আপনার রবের পয়গাম আপনি পৌঁছিয়ে দিয়েছেন, ও নাসাহাতা লিউম্মাতিকা, উম্মতের আপনি পুরোপুরি হিতাকাঙ্ক্ষী হয়েছেন বা খায়রখাহি করেছেন, আপনি তাদের কল্যাণ কামনা করেছেন। ওয়া কাযাইতাল্লাযী আলাইক, আপনার দায়িত্ব আপনি পূর্ণ করেছেন। সুম্মা কাল, তারপর আম্মা বাদ, অতঃপর ফাইনা রেজাল ইয়াজউমুন, কিছু লোকেরা মনে করছে, ধারণা করছে, আন্না কুসুফা হাযিহিশ শামস, এই যে সূর্যগ্রহণ, ও কুসুফা হাযাল কামার, আর এই যে চন্দ্রগ্রহণ, ওয়া জাওয়ালু হাযিহিন নুজুম, আর এই তারকাগুলি, আন মাতালিহা, আপন আপন কক্ষ থেকে সরে যাওয়া বা অস্পষ্ট হয়ে যাওয়া বা না থাকা। অনেক সময় তারকা কিছুদিন দেখছেন, তারপর ওখানে দেখতে পাচ্ছেন না, ধরে এইগুলো সম্পর্কে অনেকের ধারণা, লে মৌতে রেজালিন ওদামা মিন আহলিল আরদে, পৃথিবীর কোনো বড় ব্যক্তিত্বের ইন্তেকালের কারণে হয়েছে, কেউ মারা গেছে, সেই জন্য শোকের ছায়া নেমে এসেছে সূর্যের ওপর, চন্দ্রের উপর, হ্যাঁ, তারকার উপর, এইরকম ধারণা। ওয়া ইন্নাহুম কাদ কাযাবু, শুনে রাখো তারা মিথ্যা বলেছে। যদি এইরকম ধারণা কারো হয় তাহলে তাদের ধারণা হচ্ছে মিথ্যে। ওয়ালাকিন্না আয়াতু মিন আয়াতিল্লাহ তাবারাকা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এগুলি নিদর্শন আল্লাহর ক্ষমতার বহিঃপ্রকাশ। সহজ ভাষায় নিদর্শনের মানে কি? আয়াত মানে হচ্ছে সৃষ্টিগত যেগুলি আয়াত, মানে আল্লাহর কুদরতের ক্ষমতার বহিঃপ্রকাশ, মানে আল্লাহ সব কিছুই করতে পারেন। এমনকি সূর্যকে আলোহীন করে দিয়ে পৃথিবীকে একবার অন্ধকার করে দিতে পারেন, পানির তলার অন্ধকার মতো করে দিতে পারেন। চন্দ্রকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করতে পারেন, জমিনকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারেন, সারা পৃথিবীকে আল্লাহ পানি করে দিতে পারেন, আগুন করে, সবই করতে পারেন আল্লাহ। এক্ষুনি কিয়ামত কায়েম হইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো মুশকিল না। একটা মেন সুইচ, একটা বিল্ডিং, বিশাল টাওয়ারের মেন সুইচ যদি অফ করে দেওয়া হয়, সমস্ত বিল্ডিংটা অন্ধকার। এটা মানুষ যদি করতে পারে যে একটা মেন সুইচ বন্ধ করে 100-150 তলার বিশাল একটি টাওয়ার ধরেন, ওই রকম টাওয়ারগুলি, সেটা একবার অন্ধকার হয়ে যাচ্ছে মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে, তো আল্লাহ করতে পারেন না? কিন্তু আল্লাহর প্রতি ঈমান এখানে আরও বেড়ে যাওয়া উচিত। আল্লাহর আয়াত হচ্ছে, এটা হচ্ছে সৃষ্টিগত কওনি আয়াত, আর শারঈ আয়াত হচ্ছে কোরআনের আয়াত, হ্যাঁ, হাদিসের বিধিবিধান। ইয়াতাবিরু বিহা ইবাদুহু, আল্লাহর বান্দারা এখান থেকে শিক্ষা নেবে, এসব দেখে কি নেবে? শিক্ষা নেবে। যে আল্লাহ আজকে সূর্যগ্রহণ লাগাইতে পারে, সে আল্লাহ কালকে সূর্যকে স্থায়ীভাবে, তারপরে সূর্যের আলোটা ফিরে আসলো, একসময় সূর্যের আলো ফিরেই আসবে না, কিয়ামত হয়ে যাবে। এখান থেকে শিক্ষা নেবে মানুষ। সুতরাং সবসময় আপডেট রাখবো, তওবা করে, নেক আমল করে। ফায়ানজুরু মাই ইউহদিস লাহু মিনহুম তওবা, আল্লাহ দেখতে চান যে কে তওবা করছে, কে তওবা করে ফিরে আসছে। কারণ কখন যে পৃথিবী ধ্বংস হয়ে যায়, কখন যে মরণ চলে আসে। ওয়াইমুল্লাহ, আল্লাহর আইমুল্লাহ মানে আল্লাহ, আল্লাহর কসম করে বলছি, লাকাদ রাআইতু মুনযু কুমতু উসাল্লি মা আনতুম লাকুহু মিন আমরি দুনিয়াকুম আখিরাতুকুম। খুতবার বিষয়বস্তু কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবায় বলছেন, আমি দেখতে পেলাম, মুনযু কুমতু, যখন থেকে আমি সলাতে দাঁড়িয়েছি, মা আনতুম লাকুহু, যা কিছুর সম্মুখীন তোমরা হবে, মিন আমরে দুনিয়াকুম আখিরাত, তোমাদের দুনিয়া এবং আখিরাতের বিষয়, দুনিয়ার কল্যাণ অকল্যাণ, ফিতনা ফাসাদ, বালা মুসিবত, আখিরাতের যে আযাব শাস্তি, জান্নাত জাহান্নাম, নিয়ামত, সব কিছু আমি দেখলাম নামাজের মধ্যেই। সব দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসছে স্ক্রিনে, যেমন দেখছেন স্ক্রিন আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে, হয় না?
দুনিয়া তোমার দেখেছে, মুহূর্তের মধ্যে আপনি সারা পৃথিবী দেখে নিন, পূর্ব থেকে পশ্চিম আসলো ম্যাপ দেখিয়ে দেওয়া হলো, অমুক দেশ অমুক দেশ অমুক দেশ করে প্রায় দেশ দেখে হলো, প্রায় দেশের রাজধানীগুলো দেখিয়ে দেওয়া হলো। ফ্লাইটে সফর করার সময় দেখেছেন তো স্ক্রিন, বড় ফ্লাইটগুলোতে যে স্ক্রিন থাকে দেখেছেন, হঠাৎ করে একবার ভেসে উঠছে, বলছে এটা অস্ট্রেলিয়ার অমুক জায়গা রাজধানী সিডনি, তো এটা হচ্ছে ওই কানাডা, তো এটা হচ্ছে ওই যে আমেরিকার নিউ ইয়র্ক, না হয় ওয়াশিংটন। আসছে না আসছে না? হ্যাঁ, সুবহানাল্লাহ, মানুষ দেখাইতে পারে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে যত ফিতনা ফাসাদ হবে, বালা মুসিবত, মুসলমানদের মাঝে মারামারি, হ্যাঁ কলহ বিবাদ, সব দেখতে পাচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে। কারণ দুনিয়ারও বিষয় দেখেছেন আর আখিরাতও দেখেছেন। ওয়াইন্নাহু আল্লাহ, আল্লাহ ওয়াইন্নাহু, আর বলছেন যে শোনো, ওয়াল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে, লা তাকুমুস সাআতু, অতদিন কিয়ামত হবে না, হাত্তা ইয়াখরুজা সালাসুনা কাজ, যতক্ষণ পর্যন্ত 30 জনের মতো মিথ্যুক না বেরিয়ে আসবে, মিথ্যুকের উদ্ভব না হবে। এরা সবাই নবী হওয়ার দাবি করবে। তার মধ্যে একজন হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, কাদিয়ানিদের যে নবী, হ্যাঁ এই কাদিয়ানি ফিরকা যে মুসলিম থেকে বেরিয়ে যারা মুরতাদ হয়ে গেছে। আখির রহমুল আওয়ার ও দাজ্জাল, 30-এর সর্বশেষ হচ্ছে এই কানা দাজ্জাল, এই মহামিথ্যুক। মামসুহুল আইনিল ইউসরা, যার বাম চোখটি একবারে লেপা, এই যে লেপা থাকবে মানে বন্ধ থাকবে, বাম চোখটি থাকবে এইরকম থাকবে, মানে এই চোখে দেখবে না, বাম চোখ এইভাবে রয়েছে। আর একটা চোখ থাকবে যেটা উঠে হয়ে থাকবে, কি বলছে যেটা, হ্যাঁ কি বলা হয় ওটাকে, হ্যাঁ মানে ওই যে যেটা বিকৃত চোখ উঠে থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এইরকম থাকবে। কান্নাহা আইন আবি ইয়াহিয়া, বলছে আবু ইয়াহিয়ার চোখের মতো, ওখানে একজন কানা ছিল ওই রকম লোক, বলছে যে এইরকম হয়ে থাকবে। জি, বোঝানোর জন্য মানুষকে। লেশাইখিন হিনাইজমিল আনসার, ওই সময় এক লোক ছিল আনসারির, তার দিকে দেখে বলেন যে এর চোখ যেমন হয়ে আছে ওই রকম থাকবে কানা দাজ্জাল। আর তোমাদের রব কানা না, সবসময় মনে রাখবে। তাহলে দাজ্জাল তোমাদেরকে, আমি আল্লাহ দেখো বৃষ্টি দিচ্ছি, তোমাদেরকে এই দিচ্ছি, ফসল দিচ্ছি, এই দিচ্ছি সেই দিচ্ছি, দেখো আমি এখনই একে মারলাম, তো একে জীবিত করলাম, এগুলোতে ধোকা খাবে না, না আল্লাহ না, কারণ আল্লাহ আমাদের কানা না, তুমি তো কানা। বেইনহ বেইনা হুজরাতে আয়েশা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে আর হুজরা আয়েশার মাঝখানে আনসারী লোকটি বসেছিল। ওয়াইনহ মাতা ইয়াখরুজ, আর যখন বের হবে এই দাজ্জাল, ফাসাউফা ইয়াজউম, তখন সে বলবে আন্নাহুল্লাহ, সে আল্লাহ। ফামান আমানা বিহি ওয়া সাদ্দাকা ওয়াত্তাবাহু, যে তাকে বিশ্বাস করবে আর তার প্রতি ঈমান নিয়ে আসবে, তার অনুসরণ করবে, লাম ইয়ানফাহু আমালুন মিন আমালিহি সালাফ, অতীতে যত ভালো আমল করেছে কোনোটাই কাজে আসবে না, সব বরবাদ হবে। কারণ কুফরি করে দিলে, যখন তাকে রব আল্লাহ মেনে নিল, তাহলে শিরকের কারণে কি হয়ে গেল, তার সমস্ত আমল বরবাদ হলো। ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, সব আমল ধ্বংস হয়ে গেল। ওমান কাফারা বিহি ওয়া কাযাবাহু, আর যেই ব্যক্তি এই দাজ্জালের সাথে কুফরি করবে, দাজ্জালকে মিথ্যুক বলবে, মিথ্যা মনে করবে, লাম ইউআকিবহু বিশাইইন মিন আমালিহি সালাফ, তাহলে তার অতীতে যত পাপ হয়েছে তার কোনো পাপের ওপর আল্লাহ শাস্তি দেবেন না, তোমার মাফ। কারণ তুমি দাজ্জালের ফিতনা থেকে বেঁচে গেছো, হ্যাঁ তোমার তৌহিদ ঠিক আছে, তুমি ঈমান হারাওনি, সুতরাং তোমার অতীতের গুনাহ খাতা সব মাফ। জি, কিন্তু ওই সময় ইসলামের উপর টিকে থাকাটাই বড় মুশকিল। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দোয়া করেছেন, আর দোয়া করতে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ রক্ষা করো, যেন দাজ্জালের সম্মুখীন না হয়। কারণ এই দুনিয়ার সামান্য ফিতনা থেকে বাঁচতে পারছে, ইন্টারনেটের ফিতনাতেই পাপে ডুবে যাচ্ছে মানুষ, ফেসবুকের ফিতনাতে গিয়ে মানুষ অশ্লীল নোংরা ব্লু ফিল্ম দেখা শুরু করছে, আর বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়ার ফিতনা থেকে কে নাস্তিক হয়ে গেলো, কে আর কিছু হয়ে গেলো, কে কী হয়ে গেলো, কত রকম হয়ে যাচ্ছে, হচ্ছে না। তাহলে সে দাজ্জালের ফিতনা এমন ফিতনা হবে, সেখানে ঈমান বাঁচানো বড়ই মুশকিল। এই জন্য সবসময় দোয়া, আল্লাহ দাজ্জালের সম্মুখীন যাতে না হইতে হয়, তার আগে আল্লাহ ঈমানের অবস্থায় তুমি নিয়ে নিও। ওয়াইন্নাহু সায়াযহারু আলা আরদি কুল্লিহা, সেই ব্যক্তি এই দাজ্জাল সারা পৃথিবীতে বিজয় লাভ করবে, সারা পৃথিবী তার অধীনস্থ হবে। ইল্লাল হারাম, একমাত্র হারাম আর বাইতুল মুকাদ্দাস। হারামে মক্কা আর মদিনার কথাও রয়েছে অন্য হাদিসে। তাহলে ওই হাদিসকে এর সাথে লাগিয়ে মক্কা, মদিনা এবং বাইতুল মুকাদ্দাসের 3টি জায়গা। এই হাদিস বাইতুল মুকাদ্দাসের কথা আসলে। ওয়াইন্নাহু ইয়াহসুরুল মুমিন ফি বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসে বা বাইতুল মাকদেসে মুমিনদেরকে একত্রিত করা হবে। মুমিনরা নিজের আত্মরক্ষার জন্য বাইতুল মুকাদ্দাসে সবাই আশ্রয় নেবে, চারিদিক থেকে এসে সামদেশে।
ফায়ুজালজালুনা জিলজালান শাদীদা, সেখানে মহাপ্রকম্পনে প্রকম্পিত হবে, মানে মানুষ ভয়ে ভীত সন্ত্রস্ত হবে যে কী হবে হাই, কী হবে হাই, এই অবস্থা। সুম্মা ইহলিকুহুল্লাহু ওয়া জুনুদাহু, তারপরে আল্লাহ দাজ্জালকে ধ্বংস করবেন, তার সেনাবাহিনীকে ধ্বংস। বোঝা গেল দাজ্জাল একা থাকবে না, দাজ্জালের সাথে বিশাল সেনাবাহিনী থাকবে, বিশাল সেনাবাহিনী থাকবে। দাজ্জালের অনুসারী ইহুদিরা হবে আর নারীরা হবে সবচেয়ে বেশি। আজকাল নারীরাকে যারা রাস্তাঘাটে বের করে দিচ্ছে আর বাড়িতে ঢুকাইতে পারবেন না, নারীরা রশি ছিঁড়ে দিয়েছে। আর যখন দাজ্জাল আসবে তখন এমন রশি ছিঁড়ে দেবে যে লোহার শিকল দিয়ে বেঁধে রাখলো সেটা ভেঙে চলে যাবে, দাজ্জালের অনুসারী হবে ইল্লা মাশা। কারণ নারীরা বেশি আবেগী, নারীদের অন্তর দুর্বল। স্বামীকে বলবে, বাপ মাকে বলবে, এই তোমরা কিছু বুঝো না, এ তো সবই দিতে পারছে, এই তো আল্লাহ, মানবে না। আজকাল কলেজ ইউনিভার্সিটিতে যারা সহশিক্ষা পাঠিয়ে দিয়েছেন আর বিএ এমএ পিএইচডি ইত্যাদি করিয়ে দিয়েছেন, বলেন না চাকরি করতে দেবো না, বাপকেও মানি না, মাকেও মানি না, স্বামী বিয়েই করবো না, আর বিয়ে করলে তালাক নিয়ে নেবো, যা ডিভোর্স দিয়ে দেবো। মহিলাও ডিভোর্স দিচ্ছে, ঠিক না, তালাক হচ্ছে। তো এই মহিলাদেরকে যদি এখনই এরকম হয়ে যেত, দাজ্জাল আসলে কী করে থামাবেন তাদেরকে? বাড়ি থেকে বের করে দেওয়ার পর আর ফিরিয়ে নিয়ে আসতে পারবেন না বাড়িতে। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ ধ্বংস করবেন দাজ্জালকে, শেষ পরিণাম এবং তার সেনা। সুম্মা ইন্না জাজমাল হাইত আও কাল আসলাল হাইত আও আসলা শাজার লা ইউনাদি, তারপরে বলছে যে দেয়ালের আপনার ভিত, দেয়ালের আসল মানে হচ্ছে দেয়ালের ভিত, যেটা আপনার দেয়ালের ভিত অথবা গাছের যে শেকড়, গাছের শেকড়, এমনকি যে কোনো গাছ, অন্যরা এত গাছ পাথর, অন্যরা এত সহিহ মুসলিমে প্রতিটি গাছ, গাছপালা আর পাথর সব কিছু বলবে ইয়া মোমেন ইয়া মুসলিম, হে মমিন মুসলিম, হাজা ইহুদি, এই যে ইহুদি। কারণ ইহুদিরাই সেনাবাহিনী, মুখ্য সেনাবাহিনী হবে কার? দাজ্জালের। আর ইহুদিদের সাথে মুসলিমদের লড়াই চলবে। তো এই দাজ্জাল ধ্বংস হয়েছে, এখন বাকি ওর সেনাবাহিনীতে আছে ইহুদিরা। ইহুদি, এই যে ইহুদি, হাজা কাফের, এই যে কাফের, এই লুকিয়ে আছে আমার পিছনে, আড়ে লুকিয়ে আছে, দেয়ালের আড়ে লুকিয়ে আছে, যে গাছের আড়ে লুকিয়ে আছে। ফাতাল আসো ফাকতুল, হইকে হত্যা করো, একে মারো। একমাত্র একটি গাছ বলবে না, তাদের পক্ষ নেবে। একটি হাদিসে রয়েছে, সেটি সহিহ মুসলিমে রয়েছে। সেই গাছের নাম কি? গারকাদ গাছ। এই জন্য ইহুদিরা ইসরায়েল এখন গারকাদ গাছের রোপণ খুব বেশি করছে, বলছে এই গাছই আমাদেরকে রক্ষা করবে। তখন এই হাদিসের উপর তাদের বিশ্বাস আছে। জি, কাল ওয়া ইয়াকুনা যালিকা হাত্তা তার উমুরান ইয়াতাফাকামু শানুহা ফি আনফুসিকুম, আর এই সমস্ত কিছু হবে না অতক্ষণ যতক্ষণ পর্যন্ত এমন এমন অসাধারণ বিষয়, ভয়ঙ্কর বিষয় দেখবে, ইয়াতাফাকামু শানুহা ফি আনফুসিকুম, যেগুলি তোমাদের ভিতরে বিশাল ধরনের ভয়ভীতি সৃষ্টি করবে, যেগুলি তোমাদের জন্য কঠিন ব্যাপার হয়ে পড়বে। মানে এমন এমন কিছু হবে যেগুলো অকল্পনীয়, এইরকম কিছু হবে। মানুষের কঠিন অবস্থা সে সময় হয়ে যাবে এই ফিতনায়। ওয়াতাস আলুনা বাইনাকুম হাল কানা নাবিয়ুকুম যাকার আলাকুম মিনহা যিকরান, বা তাসা আলুনা বাইনাকুম, তোমরা আপোষে এক অপরকে জিজ্ঞাসা করে, একজন আরেকজন কাছে জানবে, যে কম জানে সে বেশি জানার লোককে জিজ্ঞাসা করবে ইসলাম সম্পর্কে, যে আচ্ছা বলো তো তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই মর্মে কিছু বলেছেন, যে দাজ্জাল আর এই যেগুলো হচ্ছে এগুলো কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, এগুলো কি কোরআন হাদিসে কোথাও আছে কি না। ওয়াহাত্তা তাজুলা জেবালুন আর মারাতেভা, এমন হবে যে পাহাড় আপন স্থান থেকে সরে যাবে। সুম্মা আলা ইসরি যালিকাল কবজ, আর তারপরে পরে সমস্ত রূহগুলিকে আল্লাহ কবজ করেন, মানে সমস্ত মানুষ মারা যাবে, আর একমাত্র খারাপ নিকৃষ্ট লোকেরা থাকবে, তাদের ওপর কিয়ামত কায়েম হবে। এখানে সংক্ষেপ করে দেওয়া হয়েছে। তো এই হাদিসটি ছিল মুসনাদে আহমদে, তবে এই হাদিসে বর্ণনাকারী একজন রয়েছে যেই ব্যক্তিকে দুর্বল বলা হয়েছে, সুতরাং আবু দাউদও রয়েছে, হাদিসটি নাসাইতে রয়েছে। অল্প একটু কথা বাকি আছে, সেটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুসুফের সলাতে, সূর্য চন্দ্র গ্রহণের সলাতে কয় রুকু করেছেন এক রাকাত, আলোচনা কিন্তু একটু আগে করে দিয়েছি শুরুতে, তাই না? ওই কথাটা এখানে অকাদ রবে আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বর্ণনা করা হয়েছে আন্নাহু সাল্লাহা কুল্লা রাকাতিন বিসালাসি রুকুয়াত, প্রত্যেক রাকাত পড়েছেন 3 রুকু দিয়ে। সহিহ হাদিস কি পড়লাম? 2 রুকু, এক এক রাকাতে 2 রুকু, 3 রুকুর হাদিস রয়েছে। এই হাদিস সহিহ মুসলিমে রয়েছে 901 নম্বর, আবু দাউদে রয়েছে 1177, নাসাইতে রয়েছে 130 নম্বর। আরবা রুকুয়াত, আর এক রিওয়ায়াতে রয়েছে যে এক এক রাকাতে 4 রুকু করেছেন,
তাহলে 2 রুকুর পেলাম, 3 রুকুর পেলাম, 4 রুকুর পেলাম। আও কুল্লা রাকাতিন বেরুকুন, আর একটি হাদিস রয়েছে যে প্রত্যেক রাকাতে এক এক রুকু, মানে স্বাভাবিক নামাজের মতো, অন্যান্য নামাজের মতো। হানাফি মযহাব এটাই বলছে। হানাফি মযহাব বলছে যে 1 রুকু করে 2 রুকুও করতে হবে না, অথচ 2 রুকুর হাদিস অনেক রয়েছে বুখারী মুসলিমে। হতে পারে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে হাদিসটি পৌঁছেনি, কারণ তখন আবার সহিহ বুখারী মুসলিম লেখা হয়নি, সেই জন্য এই ইজতিহাদে তিনি ভুল করেছেন। কিন্তু হানাফি ফতোয়া ওই ভুলের ওপরই থেকে গেছে, দুর্বলের উপরে থেকে গেছে। তারা যদি সলাতুল কোসা পড়ে, প্রথম কথা এই সুন্নত আমলি করে না হানাফিদের দেশে, ইন্ডিয়া বাংলাদেশে দেখেছেন হানাফি মসজিদে। আর যদি করেও তো তাদের মযহাব হচ্ছে কি করতে হবে, 1 রুকু, স্বাভাবিক নামাজের মতো 1 রুকু করতে হবে 1 রাকাতে। বাকি সমস্ত উলামায়ে কেরাম শাফি, মালিক, আহমদ তারা বলছেন যে 1 রাকাতে 2 রুকু করতে হবে। জি, ওয়ালাকিন বলছেন যে হ্যাঁ, যেটাতে 4 রুকু রয়েছে এই হাদিসও সহিহ মুসলিমে রয়েছে 2 জায়গায়, আর আবু দাউদে রয়েছে। সহিহ মুসলিম 908, 909, আবু দাউদ 1183। বলছেন ওয়ালাকিন কিবারুল আইম্মা, বড় বড় যারা ইমাম, ইমাম বুখারী আর অন্যান্য আরও বড় বড় ইমামগণ লা ইউসাহিহুনা যালিকা, এটাকে সহিহ বলছেন। এমনকি ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তাকে জিজ্ঞাসা করা হয়, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কে ইমাম তিরমিজি তার ছাত্র, জিজ্ঞাসা করেছেন, বলছেন যে শুধু 2 রুকুর হাদিস সহিহ, বাকি অন্য হাদিস সহিহ না। জি, ওয়ারাউনাহু গালাতান, সেগুলিকে গলত মনে করেন, মানে 3 রুকুর আর 1 রাকাতে 3 রুকু, 4 রুকু বা 1 রুকু, এই হাদিসগুলি হচ্ছে গলত, মানে ভুল হয়েছে। কেমনভাবে ভুলটা হইল? ভুলটা এভাবে হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জামাত সহকারে নামাজ পড়ছেন, সবাই তো একসাথে এসে লাগেনি, কেউ কেউ পরে এসেছে, বুঝা গেছে, কেউ পরে এসেছে। পরে আসার পরে একটাই রুকু পেয়েছে, ওই আগের রুকু শেষ হয়ে গেছে, তেলাওয়াত পেয়েছে আর 1 রুকু পেয়ে, তখন কি ভাবলো, যেহেতু 1 রুকু দিয়ে নামাজ হয়েছে, কথা বুঝেছে, শেষ রাকাতে হয়তো এসে লেগেছে আর 1 রুকু শেষ রুকুটা পেয়েছে। কারণ প্রথম রাকাতে যদি 1 রুকু, তাহলে দ্বিতীয় রাকাতে তো 2 রুকু হয়েছে, তাহলে ওটা ফিট হবে না, এইরকম হয়েছে। তাহলে 1 রুকুর ব্যাখ্যা এটা হয়ে গেল। যারা 3 রুকু 4 রুকু বয়ান করেছে, ওইটা কেমন করে হয়ে গেল? ওটার কারণ হচ্ছে কি, রুকুতে দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়েছে, আর কতক্ষণ রুকু, তো মনে হয় আওয়াজ শুনতে পায় না, হয়তো দাঁড়িয়ে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু লোকেরা এরকম দাঁড়িয়ে গেছে, যখন দাঁড়িয়ে গেছে তার পিছনের লোকেরা ভেবেছে যে আমাদের সামনের লোকেরা দাঁড়িয়ে গেছে, তার মানে এখানে কি হয়েছে, আর একটা রুকু হয়ে গেল। তো আর এক আওয়াজ তো আর মাইক নেই যে শোনা যাচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, হ্যাঁ, সবাই তো শুনতে পায় না পেছন থেকে। তো যারা দূরে আছে তারা ওই যে ভুল বশত যারা দাঁড়িয়ে গেছে ওইটাকে মনে করেছে যে আর এক রুকু হয়ে গেল। যারা 3 বার দেখেছে 3 রুকু বয়ান করে, যারা 4 বার দেখেছে তারা 4 রুকু বয়ান করে দিয়েছে। বুঝতে পারলেন কথাটা? আসলে বাস্তবে এসব 3-4 রুকু হয়নি, 1 রুকু হয়নি, 2 রুকু করে হয়েছে, এটাই হচ্ছে সহিহ। তারপরে কুসুফ, যখন সূর্য চন্দ্র গ্রহণ লাগবে তখন কি কি ইবাদত করণীয় হাদিস দ্বারা প্রমাণিত। এই ক্ষেত্রে একটি বিষয় প্রমাণিত হচ্ছে জিকরুল্লাহ, ওয়া আমারা ফিল কুসুফ, আল্লাহর জিকির আজকার করতে বলা হয়েছে। আল্লাহ জিকির আজকার করেন, আল্লাহকে স্মরণ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা, যত জিকির আজকার হইতে পারে। জি, ওয়াস সালাত, নামাজ পড়েন, 2 রাকাত নামাজ, দোয়া করেন, ইস্তিগফার, ক্ষমা চান আল্লাহর কাছে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া ওয়া, আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও, আল্লাহ আমাদেরকে রক্ষা করে। সাদাকা, দান খেরাত করেন, দান তাসাদ্দাকু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর গোলামের যুগে গোলাম স্বাধীন করতে বলেছেন, কারণ ওটাও আল্লাহর বান্দা, মানুষকে আপনি কি করে দিলেন, দাসমুক্ত করে দিলেন, স্বাধীনভাবে সে চলাফেরা করবে আর ইবাদতবন্দি করবে, ব্যক্তি মালিকানা তার ফিরে আসবে। তো এই নেক আমলগুলি করার কথা রয়েছে। সহিহ বুখারীতে হাদিসে বর্ণিত হয়েছে 1054 নম্বর। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেক আমল কবুল করুন, আপনাদের আল্লাহ ভালো করুন। এই ঠান্ডার দিনে, শীতের দিনে, ঝড়ে যেসব ভাইরা হাজির হয়েছেন, জাযাকুমুল্লাহ খাইর, আল্লাহ আপনাদের ভালো করুন, রোজিতে বরকত দান করুন, সুস্থ রাখুন। যেসব ভাইদের কাজ কাম নেই আল্লাহ যেন কাজের ব্যবস্থা করে দেন, যাদের বালা মুসিবত আছে, টেনশন আছে, রোগ আছে, আল্লাহ যেন দূর করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন ভালো রাখেন, প্রতিটি মুমিন মুসলিমকে আল্লাহ হেদায়েত রাখেন, নামাজি বানিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।